উপজেলা নির্বাচন বর্জনে নানামুখী তৎপরতা বিএনপির। ভোটারদের নিরুৎসাহিত করতে লিফলেট বিতরণ, দলের নির্দেশনা অমান্য করলে বহিষ্কার, প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতে প্রতীক দেয়নি আওয়ামী লীগ। প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আমরা নিজেরা প্রতীক দিইনি, অন্যেরা প্রতীক ব্যবহার করবে না, এ ব্যাপারে আমাদের দ্বিমত। গত কয়েকটি নির্বাচনে তারা মনোনয়ন দিয়ে নির্বাচন করেছে, এইবার তারা কাউকে মনোনয়ন দিচ্ছে না। মনোনয়ন না দিয়ে তারা আরেকটি নতুন কৌশল অবলম্বন করছে। প্রথম ধাপের প্রচারণা শেষ হচ্ছে কাল মধ্যরাতে। বাড়ি বাড়ি ধর্ণা দিচ্ছেন প্রার্থীরা, প্রস্তুত ভোটাররাও। সৎ এবং যোগ্য প্রার্থী যারা, তাদেরকে আমরা নির্বাচিত করব। শহরটাকে যেন যারা রক্ষা করতে পারে, এই কাজগুলি যারা করতে পারে, তাদেরকে আমরা ভোট দিব আশা করি। দুর্নীতিমুক্ত এবং মাদক মুক্ত লোক যাতে আমরা পাই, আমরা সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জেলায় জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি। কিশোরগঞ্জে গাছ চাপায় সন্তান সহ প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা। খাগড়াছড়ি ও মৌলভীবাজারে বজ্রপাতে মা ছেলে সহ 4 জনের মৃত্যু। আগুনে পুড়ছে সুন্দরবন। বাগেরহাটের আমুরবুনিয়ায় কয়েক একর বনভূমি পুড়ে ছাই। হেলিকপ্টার দিয়ে ছেটানো হলো পানি, নিয়ন্ত্রণে সময় লাগবে আরও কিছুদিন। ৭৫-এর 15 আগস্টের পর সেনাবাহিনীর ওপর বিশ্বাস হারিয়েছিল মানুষ। সরকারের প্রচেষ্টায় জনগণের দুঃসময়ে পাশে থেকে অর্জন করেছে আস্থা। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী। ধূমকেতু বুড়িমারি রংপুর এক্সপ্রেস ছাড়ছে 8 থেকে 10 ঘন্টা দেরিতে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ যাত্রীদের ভোগান্তি চরমে। ডিজিটাল যুগে অ্যানালগ সেবা নিয়ে চলছে রেল। এবং অসহায় বৃদ্ধদের ক্ষতবিক্ষত করে আনন্দ পেতেন মিল্টন সমদ্দার। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি ডিবি প্রধানের। অপরাধ গোপন রাখার দায় এড়াতে পারেন না স্ত্রীও।